সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,386 ফুট উঁচুতে, যেখানে অক্সিজেন কমে আসে কিন্তু ভক্তি আর রোমাঞ্চ বেড়ে যায় হাজার গুণ। আজকের এই ভিডিওতে শুধু মন্দির দর্শন নয়, চোপতার এই স্বর্গীয় সৌন্দর্য এবং তুঙ্গনাথের চূড়া চন্দ্রশিলা থেকে পুরো হিমালয়ের এক রূপ দেখাবো, যা হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। তাহলে আর দেরি কেন, চলুন একসাথে বলি হর হর মহাদেব আর যাত্রা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম উখিমঠ। আজকে 23শে মে আর এখন সময় 5:30। আর দাঁড়িয়ে রয়েছি উখিমঠের সেই ট্যাক্সি, সেখানে দাঁড়িয়ে রয়েছি কারণ এখান থেকে শেয়ার গাড়ি করে আজকে যাব চোপতা। কিন্তু এখানে গাড়ির সংখ্যা খুবই লিমিটেড, আর শেয়ার গাড়িতে যদি যেতে চাও গাড়ি ভর্তি না হওয়া পর্যন্ত কিন্তু এরা গাড়ি ছাড়ে না। তাই আমরা এখন এই জিপে হয়ে বসেছি, তো মাত্র 3 জন আছি এখন, আর বেশ কয়েকজন এলে তারপরে এই গাড়ি যাবে চোপতা। আর এখান থেকে চোপতার ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 29 কিলোমিটার। তো চলো, আর এই শেয়ার গাড়িতে পার পার্সন ভাড়া 200 টাকা করে। পঞ্চকেদার যাত্রার এক অদ্ভুত সুন্দর অনুভূতি নিয়ে আজ এক নতুন সকাল শুরু করলাম এই উখিমঠে। আগেই দুটো কেদার, বাবা কেদারনাথ ধাম এবং মধ্যমহেশ্বর দর্শন করে মনটা অলরেডি শান্তিতে ভরে গেছে। আর আজ আমাদের গন্তব্য চোপতা। উখিমঠ থেকে সকাল সকাল আমরা উঠে পড়েছি একটি শেয়ার গাড়িতে। বাইরে তাকালে দেখতে পাবেন পাইন গাছের ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে উখিমঠ থেকে চোপতার দিকে। জাস্ট অসাধারণ। যত এগোচ্ছি ঠান্ডা ততই বাড়ছে, আর চারিদিকের প্রকৃতি ততটা সুন্দর হয়ে উঠছে। এই চোপতা থেকে শুরু হয় আমাদের পরবর্তী মিশন, বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত শিব মন্দির তুঙ্গনাথ মহাদেবের ট্রেকিং। এখন চোপতাতে রয়েছি, আর চোপতাতে এই দোকানগুলোতে লাগেজ রাখে, কিন্তু পার লাগেজ 100 টাকা করে ভাড়া নেবে। ক্লক রুম এদের মধ্যেই রয়েছে, এখানেই দিতে হবে। আর এখানে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, নিয়ে তারপরে হাঁটা শুরু করবো তুঙ্গনাথ ট্রেকিং। চোপতাতে বসে বসে এখন ম্যাগি খাচ্ছি। ম্যাগির দাম কত এখনো কিছু বলেনি। ফাইনালি বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম চোপতায়। একে এমনি এমনি ভারতের সুইজারল্যান্ড বলা হয় না, চারপাশের ভিউটা দেখলেই মন জুড়িয়ে যায়। তবে আমাদের আসল রোমাঞ্চ তো এবার শুরু হতে চলেছে। এখন সময় 8:30, আর আমি ট্রেকিং শুরু করছি। তার যেখান থেকে ট্রেকিং শুরু হয় এইমাত্র ট্রেকিং শুরু করলাম। ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন তুঙ্গনাথ মহাদেবের ট্রেকিং এর স্টার্টিং পয়েন্ট। এখান থেকে প্রায় 3.5 থেকে 4 কিলোমিটারের একটি চড়াই রাস্তা আমাদের পার করতে হবে। পাহাড়ের বুক চিরে এই মেঘ আর কুয়াশা লুকোচুরি দেখতে দেখতে আমরা এগিয়ে যাব বাবা তুঙ্গনাথের দরবারে। যদি তোমাদের তুঙ্গনাথ ট্রেকিংয়ের জন্য ঘোড়ার প্রয়োজন হয়, তাহলে নিচ থেকে কিছুটা হেঁটে এলেই ঘোড়ার কাউন্টার পেয়ে যাবে। এখান থেকে তোমরা ঘোড়া নিতে পারো। ঘোড়ার রেট সবসময় একই থাকে না, ভক্তদের ভিড় যদি খুব বেশি হয় তখন রেট কিন্তু বেড়ে যায়, আর যদি ভক্তদের ভিড় কম থাকে তাহলে রেট তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে। অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখতে হবে 2 থেকে 2,500 টাকা। আর এই পথের দুই দিকে রয়েছে সুন্দর রণডেনড্রন গাছ। ফুল এখনও ফুটেনি, যখন ফুল ফুটে তখন এই রাস্তার দুই ধারটা অসাধারণ সুন্দর লাগে। একটু শর্টকাট মেরে দিলাম, ওই সেই নিচ থেকে হেঁটে হেঁটে এই এখন উপরের দিকে উঠলাম। চলার রাস্তার ভিউটা দেখো, কষ্ট আর কষ্ট বলে মনে হবে না।
ও হো, এত সুন্দর ভিউ, আর এই পথে এখন উপরে উঠছি। অসাধারণ অসাধারণ। তুঙ্গনাথ যাত্রাতে এখন পালকিও পাওয়া যায়, যেটা আগে ছিল না। বর্তমান পরিস্থিতিতে ঘোড়া, পালকি সমস্ত কিছু আর অ্যাভেলেবেল। শরীর ক্লান্ত হতে পারে, কিন্তু মনের জোর একদম তুঙ্গে। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, কামরে অ্যাভেলেবেল হ্যাঁ। তো এই নাম্বারে তোমরা ফোন করে যোগাযোগ করে নিতে পারো। আর এখানে একটা স্টোর রয়েছে, ম্যাগি, চা, পরাটো আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এখান থেকে প্রায় 1 কিলোমিটার বাকি, ওই সামনে দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে এগিয়ে যায় আর প্রকৃতির এরকম সৌন্দর্য উপভোগ করতে করতে। আর এখন আমি রয়েছি 3400 মিটার উপরে। সাড়ে 8টার সময় হাঁটা শুরু করেছিলাম, আর এখন সময় 10টা 30। আমরা পৌঁছে গেছি এমন একটি জায়গায় যেখান থেকে মন্দিরের গেট দেখা যাচ্ছে। আর ঘোড়া খচ্চর কিন্তু এখান পর্যন্তই আসে। এখান পর্যন্ত ঘোড়া খচ্চর এসে থেমে যাবে, তারপরে ওই 100 মিটার হেঁটে উপরে উঠতে হবে। আর এই সামনে দেখা যাচ্ছে মন্দিরের চূড়ো, এই দেখো। আর এই সামনেটা হচ্ছে গেট। চলো বন্ধুরা এগিয়ে যাই আস্তে আস্তে। শোনা যাচ্ছে কি উপরে নাকি প্রচুর লাইন পড়ে গেছে। তো উপরে পৌঁছলেই বুঝতে পারবো কতটা লাইন হয়েছে আর আমাদের কত সময় লাইনে দাঁড়াতে হয়, সেটা উপরে পৌঁছানোর পরই আমি জানতে পারবো। এখন সময় 10টা 30, আর এখান থেকে লাইন পড়ে গেছে মন্দির দর্শনের জন্য আর পুজো দেওয়ার জন্য। লাইনটা এগিয়ে একদম অনেকটা, এখন প্রায় 150-200 মিটার তো হবেই। এটা লাইন পড়েছি, এই লাইন দিয়ে উপরে উঠে আমরা পুজো দেব। 45 মিনিট লাইনে দাঁড়ানোর পরে মন্দিরের চূড়ো দেখতে পেলাম। এটা মন্দিরের চূড়ো। আর এক ঘন্টা 45 মিনিট লাইনে দাঁড়ানোর পর মন্দিরের সিঁড়িতে পা রাখলাম। প্রচুর লাইন পড়ে গেছে। বন্ধুরা দীর্ঘ চড়াই রাস্তা পার করে সমস্ত ক্লান্তি ভুলে অবশেষে আমরা এসে পৌঁছালাম বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত শিব মন্দির তুঙ্গনাথ মহাদেবের দোরগোড়ায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,386 ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন মন্দিরটি দেখা মাত্রই সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। চারপাশের এই মেঘ, ঠান্ডা হাওয়া আর ঘন্টার আওয়াজ এক অদ্ভুত স্বর্গীয় অনুভূতি তৈরি করছে এখানে। কথিত আছে মহাভারতে পাণ্ডবরা এই পঞ্চ কেদার মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছিল। তার মধ্যে তুঙ্গনাথ হলো তৃতীয় কেদার, যেখানে মহাদেবের বাহু বা হাত পুজো করা হয়। 1000 বছরের পুরানো এই পাথরের স্থাপত্যের সামনে দাঁড়িয়ে সত্যি প্রকৃতির কাছে আর ঈশ্বরের কাছে মাথা নত হয়ে আসে। এখান থেকে চারিপাশের হিমালয় পর্বতমালা জাস্ট স্বর্গীয় লাগছে। খুব সুন্দরভাবে তুঙ্গনাথ মহাদেবের দর্শন করলাম। এখানে তুঙ্গনাথে শিবের বাহুর পুজো করা হয়। আর মন্দির থেকে একটু উপরে উঠে এলে তোমরা এরকম একটি সুন্দর প্লেস দেখতে পাবে। আর যারা ফটোগ্রাফি পছন্দ করো তোমরা এই উপর থেকে সুন্দর ফটো তুলতে পারবে। চলো কোন রাস্তা থেকে এখানে আসতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিই।
এই সামনে রয়েছে তুঙ্গনাথ মহাদেব, আর এখানেই মহাদেবের বাহুর পুজো করা হয়। এটা থেকে আর মন্দির দর্শন করার পরে তোমরা যখন এই রাস্তা হয়ে উপরে উঠে আসবে, এলে এই হিডেন প্লেসটা তোমরা দেখতে পাবে। আর এই পথে তোমরা নেমে যেতে যেতে মন্দিরে সুন্দর একটি ভিউ পাবে। ঠিক ওই রাস্তা হয়ে ওই উপরে উঠলে ওটা চন্দ্রশিলা, এক্ষুনি আমরা যাব। মন্দির के सामने वाले गेट है। चलो चलो बात करो। जल चढ़ाया आपने, वो लाए थे वो चढ़ाए यार, बड़ी बात है। এখন তুঙ্গনাথ মন্দির দর্শন করে এই পথে এখান থেকে 1 কিলোমিটার উপরে গেলে চন্দ্রশিলা। এখন চন্দ্রশিলা দেখার জন্য উপরে যাচ্ছি। আর আজকে তুঙ্গনাথ দর্শন করে ঠিক তার পাশ দিয়ে এই রাস্তা হয়ে এখন এগিয়ে চলেছি এই সুন্দর রাস্তা দিয়ে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে চন্দ্রশিলা ট্রেক করতে। হর হর মহাদেব। আবারও 3 বছর পর সেই চন্দ্রশিলা ট্রেকে আজ আমি। গতবারে আমার সঙ্গে সুমন ছিল, কিন্তু এবারে সুমন নেই, এবারে আছে দীপক বাবু। ওই আমার পিছনে রয়েছে দীপক বাবু, আসছে পিছনে। আর সেই বাহুতে বেলপত্র চড়িয়ে পুজো দিয়ে বেরিয়ে এলাম। খুব সুন্দরভাবে দর্শন করলাম। এরকম দর্শন করব ভাবতেও পারিনি। দর্শন করে বেরোনোর ঠিক পরেই 1টার সময় গেট বন্ধ হয়ে গেছে, আবার 2টোর সময় গেট খোলা হবে। আর এখন চলেছি চন্দ্রশিলা ট্র্যাকের পথে। খুব কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু উপরে উঠে গিয়ে যে দৃশ্যটা আমি দেখবো আর আপনাদের দেখাবো, সত্যি মনোমুগ্ধ হয়ে যাবে। এই দেখো, শুধু আমি নয়, আমার মতো প্রচুর প্রকৃতিপ্রেমী মানুষ, মহাদেব প্রেমী মানুষ আজ এসেছে তুঙ্গনাথে, চন্দ্রশিলাতে। চলো, আর কিছুটাই বাকি। ওই দেখা যাচ্ছে, ওই যে পতাকা উঠছে, ঠিক ওখানে গেলেই আমরা পৌঁছে যাব। চলো, এই সুন্দর পথে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাই। আর এই হচ্ছে সেই কঠিন চড়াই। ওই সামনে ওই পথ থেকে হেঁটে 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 আমরা এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছেছি। 12টা 45-এ হাঁটা শুরু করেছিলাম, আর হাঁটতে হাঁটতে এখন সময় হয়ে গেছে 1টা 20, আর আমি পৌঁছে গেছি সেই চন্দ্রশিলাতে। এই চন্দ্রশিলার একটা ইতিহাস রয়েছে, সেটা শোনাবো দর্শনের সাথে সাথে। চলো এখন চন্দ্রশিলায় দর্শন করি। হর হর মহাদেব। এখন চলে এসেছি সেই চন্দ্রশিলা ট্রেক করে, এখন একদম উপরে চলে এসেছি। আর এই জায়গার নাম চন্দ্রশিলা হওয়ার পেছনে একটি অনেক বড় কারণ রয়েছে। কারণটা হচ্ছে এই, শ্রীরামচন্দ্র যখন রাবণের হত্যা করেছিল, করার পরে যখন মনে খুব করলো যে সে পাপ করেছে, সেই পাপ থেকে মুক্তি লাভের জন্য শ্রীরামচন্দ্র এই স্থানে বসে চাঁদের উপাসনা করেছিল। আর সেই থেকে এই জায়গার নাম হয়েছে চন্দ্রশিলা পিক। আর এই 360 ডিগ্রি ভিউটা আমি আপনাদের জন্য তুলে ধরলাম। দীপক বাবু ট্রেকিং করে এখন চন্দ্রশিলা পিকে চলে এসছে। ওনার বয়স শুনলে আপনারা অবাক হবেন, আমি এখন বলবো না। এরপরে রুদ্রনাথ ট্রেক করব, তারপরে কল্পেশ্বর। তারপরের ভিডিওতে তোমাদের জানাবো ওনার এজ কত। ওখানে রয়েছে চন্দ্রশিলার সেই মন্দির, আর এদিক থেকে দেখা যায় প্রচুর পর্বত, কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে যাওয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না। এখান থেকে দেখা যায় চৌখাম্বা পিক, কেদারনাথ পিক, আরও অনেক পিক এখান থেকে
দেখা যায়, কিন্তু হালকা মেঘাচ্ছন্ন হয়ে থাকার জন্য কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু আমরা কিছুটা বুঝতে পারতেছি, কিন্তু যদি না মেঘলা হতো, অসাধারণ সুন্দর একটি ভিউ আমি তোমাদের দেখাতে পারতাম। তোমরা অনেকেই ভাবছো চোপতা বা তুঙ্গনাথ ট্রেকিং স্টার্টিং পয়েন্ট কিভাবে যাব। হ্যাঁ, তোমাদের বলছি, তোমরা হরিদ্বার বা ঋষিকেশ থেকে বাস বা শেয়ার গাড়ি ধরে প্রথমে চলে এসো চামোলি অথবা উখিমঠে। তারপর ওখান থেকে শেয়ার গাড়িতে করে চলে এসো এই তুঙ্গনাথ ট্রেকিং স্টার্টিং পয়েন্ট চোপতাতে। এখন সময় 1:55, আর চন্দ্রশিলা পিক থেকে এখন নিচের দিকে হাঁটা শুরু করলাম। একদম চোপতা কখন পৌঁছায় সেটা তোমাদেরকে বলছি, ততক্ষণে এই সুন্দর পথ তোমরা এনজয় করো। বাবা তুঙ্গনাথের দর্শন করলাম। মন্দিরের ভেতরে প্রবেশ করে যখন মাথাটা ঠেকালাম, এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। পঞ্চকেদার যাত্রার এই তৃতীয় ধাপটি আমার স্মৃতির পাতায় চিরকাল থেকে যাবে। যারা ট্রাভেল করতে ভালোবাসেন আর অ্যাডভেঞ্চারের সাথে আধ্যাত্মিকতার খোঁজ করেন, তাদের জীবনে একবার হলেও এখানে আসা উচিত। এখন সময় বিকেল 4টে। তুঙ্গনাথ কমপ্লিট করে এখন এসে পৌঁছেছি সেই জায়গায় যেখান থেকে তুঙ্গনাথ ট্রেকিং শুরু হয়। 1:55-তে আমরা তুঙ্গনাথ থেকে হাঁটা শুরু করেছিলাম চোপতার উদ্দেশ্যে, আর এখন এসে পৌঁছেছি চোপতাতে। আর এখন সময় বিকেল 4টে। এই সেই জায়গা চোপতার, এখান থেকেই যাত্রা শুরু হয় তুঙ্গনাথের। খুব ভালোভাবেই দর্শন হয়েছে, সেটা তোমাদের বলেছি। অবশেষে শেষ হলো আমাদের তুঙ্গনাথ আর চন্দ্রশিলা পিকের অসাধারণ এক অ্যাডভেঞ্চার। মেঘ আর পাহাড়ের লুকোচুরি পেরিয়ে আমরা এখন ঠিক সেখানে দাঁড়িয়ে যেখান থেকে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল। হ্যাঁ, আমরা ফিরে এসেছি চোপতাতে। শরীর ক্লান্ত হলেও মনটা কিন্তু পাহাড়ি হাওয়ায় একদম সতেজ। চন্দ্রশিলার এই ট্রিপটা এখানেই শেষ হচ্ছে, তবে আমাদের পথ চলা কিন্তু থামছে না। আমাদের পরের গন্তব্য মহাদেবের আরেক রূপ, রহস্যময় ও দুর্গম রুদ্রনাথ। দেখা হচ্ছে আগামী পর্বে কেদারখণ্ডের আরও একটি নতুন যাত্রায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও।